ये बात भूल गए कि ये দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কখনোই খুব একটা মসৃণ অধ্যায় ছিল না ভারত পাকিস্তান সম্পর্কে। তবে সাম্প্রতিক মাসগুলোতে এই তিক্ততা কেবল কূটনৈতিক দলাদলিতে সীমাবদ্ধ নেই, বরং তার রূপ নিয়েছে প্রকাশ্য রণহুঙ্কারে। চলতি বছরের মে মাসের সংক্ষিপ্ত সামরিক সংঘাতের 6 মাস পেরিয়ে গেলেও পারমাণবিক শক্তিধর এই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। উল্টো পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাম্প্রতিক বক্তব্য যেন আগুনে ঘি ঢেলেছে। বুধবার খাইবার পাখতুনখাওয়ার হারিপুর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মে মাসের সংঘাতের প্রসঙ্গ টেনে ভারতের মোদী সরকারকে তীব্র আক্রমণ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি দাবি করেছেন, পাকিস্তান ভারতকে এমন এক উচিত শিক্ষা দিয়েছে যা কখনোই ভুলবে না গোটা ভারত। পাকিস্তানের সশস্ত্র বাহিনী এই যুদ্ধে বিজয় অর্জন করেছে বলে উল্লেখ করে একে তিনি অভিহিত করেছেন সত্যের যুদ্ধ হিসেবে। মূলত এই উত্তেজনার সূত্রপাত গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে এক হামলায় 26 জন নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে। এই হামলার দায় সরাসরি পাকিস্তানের উপর চাপিয়ে দেয় ভারত। শুধু তাই নয়, দু দেশের মধ্যকার 65 বছরের সিন্ধু পানি চুক্তি স্থগিত এবং ভিসা বাতিলের মতো কঠোর পদক্ষেপ নিয়ে বসেছিল ভারত। এরপরই প্রত্যক্ষ যুদ্ধে জড়িয়ে পড়েছিল দেশ দুটি। পাকিস্তানের দাবি, 87 ঘন্টার সেই লড়াইয়ে ভারতের 3টি অত্যাধুনিক রাফাল সহ মোট 6টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এ বিষয়ে ভারত ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলেও শুরু থেকে প্রত্যাখ্যান করে আসছে যুদ্ধবিমান হারানোর দাবি। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 10 মে যুদ্ধবিরতি ঘোষিত হয়। কেবল যুদ্ধের ময়দান নয়, অর্থনীতির লড়াইয়েও পাকিস্তানের সাফল্যের কথা তুলে ধরেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেছেন, কোনো জাদুবিদ্যা নয়, বরং কঠোর পরিশ্রমের মাধ্যমেই দেশ দেউলিয়া হওয়ার হাত থেকে রক্ষা পেয়েছে এবং এখন অর্থনৈতিক স্থিতিশীলতার পথে রয়েছে। তবে বিশ্লেষকরা মনে করছেন, অভ্যন্তরীণ রাজনীতি বা অর্থনৈতিক সংকট যাই থাকুক না কেন, ভারতের সাথে এই উচ্চবাচ্য দু দেশের মধ্যবর্তী সীমান্ত উত্তেজনাকে আবার উস্কে দিতে পারে। আপাতত দু দেশের মধ্যে শান্তি ফেরার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, বরং পাল্টাপাল্টি হুঙ্কার দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতাকে বড় ধরনের হুমকির মুখে ঠেলে দিচ্ছে। ডেস্ক রিপোর্ট, ATN বাংলা।